হ্যালো, আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টস। ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টস মানে সামস মানে আমরা বুঝি যোগফল, আর প্রোডাক্টস মানে হচ্ছে গুণফল। ঠিক আছে, অর্থাৎ যোগফল থেকে গুণফলে রূপান্তর এবং গুণফল থেকে যোগফলে রূপান্তর করতে, ট্রান্সফার করতে হবে একটা থেকে আরেকটাতে। এগুলো কী হয় না, ত্রিকোণমিতিতে এই অঙ্কগুলো খুব কাজে লাগে, ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টসের এই প্রবলেমসগুলো। যেমন ধরা যাক ট্রান্সফরমেশান কীরকম, ধরা যাক মানে কাদের মধ্যে হবে, কোণের মধ্যে নয়, এটা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো হয় সাইন কস ট্যান কট, এদের যে বিভিন্ন অনুপাতগুলো সাইন কসেরই মূলত, সাইন কসের বিভিন্ন অনুপাতগুলোর মধ্যে ট্রান্সফার করতে হবে। প্রথমে আমরা সামস থেকে প্রোডাক্টসে যাব, প্রোডাক্টস থেকে সামসে যাব। তো সামস প্রথমে, আচ্ছা শুরুটা কীভাবে হবে না, আমরা অলরেডি জানি যে সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি কী হয়, আমরা জানি যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা আমরা সাইন এ প্লাস বি সূত্রটা অলরেডি আমরা আগেই জেনে এসেছি। আচ্ছা, এবার সাইন অফ এ মাইনাস বি সূত্রটা লেখা যাক। সাইন অফ এ মাইনাস বি সূত্র, সাইন অফ এ মাইনাস বি সূত্র হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এবার এই দুটোকে যোগ করে দেওয়া যাক, অ্যাড, অর্থাৎ যোগ করে দাও। তাহলে আমি অ্যাড করে দিলাম, যোগ করে দিলাম, যোগ করলে কি হবে, এই দুটো কেটে যাবে, কেটে গেলে এদিকে কি পাবো, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, আর এটা পাবো টু সাইন এ কস বি। এইখানটা এবার ফর্মুলাটা ভালো করে লক্ষ্য করা যায়, কী পেলাম আমরা। দেখা যাচ্ছে এই ডান দিকটা কিন্তু দুটো প্রোডাক্ট দেখা যাচ্ছে, একটা সাইন একটা কস, দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল অবভিয়াসলি, একটা এ অ্যাঙ্গেল একটা বি অ্যাঙ্গেল, এটা একটা ত্রিকোণমিতির অনুপাত, একটা দুটো অনুপাত, টু সাইনে কস বি, প্রোডাক্টটা কিন্তু যোগ আকারে লেখা আছে, দুটো যোগের উপায়ে সেটাকে আমরা প্রোডাক্টে নিয়েছি। কীরকম, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু টু সাইনে কস বি। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা এরকম, এটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট থেকে সামসে যাওয়ার একটা রাস্তা। তাহলে আমরা বলতে পারি যে টু সাইন এ cos b equal to sin of a plus b plus sin of a minus b। এইটা হচ্ছে একটা ফর্মুলা নাম্বার 1। তাহলে এটা কি প্রোডাক্ট, এটা কিন্তু প্রোডাক্ট ফর্মে আছে, দেখে নাও ভালো করে, টু সাইন এ কস বি ইকুয়াল টু সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। এই যে সাইন আর কসের প্রোডাক্ট, সেটা রেজাল্ট তাহলে লিখতে পারবো কি, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। সিমিলারলি এটা যদি আমরা বিয়োগ করতাম, এটা অ্যাড না করে এটা যদি আমরা সাবট্র্যাক্ট করতাম, অর্থাৎ সাবট্র্যাক্ট করলে, বিয়োগ করলে কী হতো, বিয়োগ করলে এই দিকটা আসতো সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। তখন বিয়োগ করলে কিন্তু তখন এই দুটো কেটে যেত, সাইনে কস বি আর এই সাইনে কস বিটা কেটে তখন এই দুটো পড়ে থাকতো, কী পড়ে থাকতো, টু কস এ সাইন বি। তাহলে এইটাকে ঘুরিয়ে যদি আমরা লিখি তাহলে এরকম আসে, টু কস এ সাইন বি ইকুয়াল টু সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। এইটা হচ্ছে আরেকটা ফর্মুলা। তাহলে দিস ইজ নাম্বার 2। এটাও একটা প্রোডাক্ট ফর্মে, তাহলে টু কস এ সাইন বি ইকুয়াল টু সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। আগেরটার এটার মধ্যে ডিফারেন্স কোথায়, আগেরটা ছিল সাইন এ কস বি আর এটা হচ্ছে কস এ সাইন বি, সাইন কসের প্রোডাক্ট, এটা হচ্ছে কস সাইনের প্রোডাক্ট হলো। আচ্ছা, এবার এ দুটো সাইন কস মিলিয়ে হলো, আচ্ছা তাহলে দুটো হলো। এরপর আর যদি তাহলে আমরা ট্রান্সফরমেশনটা কোথায় হচ্ছে, ট্রান্সফারটা এই যে দুটো কস আর সাইনের প্রোডাক্টটা যোগ আকারে পড়েছে, যোগের আকারে ট্রান্সফার হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটো অনুপাত যদি গুণ আকারে থাকে সেটা কিন্তু আমরা যোগ আকারে ট্রান্সফার করে দিতে পারি বাই দিস ফর্মুলা। আচ্ছা, এটা হলো সাইনের। এবার এটা সাইন কস মিলিয়ে, এবার দুটো কসেরও এরকম প্রোডাক্ট হতে পারে, দুটো সাইনেরও প্রোডাক্ট থাকতে পারে। এটা যেমন
একটা সাইন কস, একটা কস সাইন, সেরকম দুটো কসেরও থাকতে পারে আবার দুটো সাইনেরও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা আবার অন্যগুলো অ্যাপ্লাই করব, যেমন কস অফ এ প্লাস বি, এটার কি ফর্মুলা আমরা জানি এটা মানে হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা হচ্ছে কস অফ এ প্লাস বি। আর কস অফ এ মাইনাস বিটা আমরা কি জানি ফর্মুলা, অলরেডি জানি, একই ফর্মুলা, জাস্ট প্লাস মাইনাস চেঞ্জ হবে, মাইনাসটা প্লাস সাইন এ সাইন বি। এগুলোকে আবার অ্যাড করে দাও আগের মতোই, অ্যাড করো, যোগ করলে কী হবে, এই দুটো কেটে যাবে। কেটে গেলে এদিকে কি থাকছে, কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি ইকুয়াল টু, এটা যোগ করলে কত হচ্ছে, 2 cos a cos b, cos a cos b। তাহলে আমরা একটু যদি ঘুরিয়ে লিখি ব্যাপারটা, তাহলে এটা দাঁড়ায় এরকম, 2 cos a cos b ইকুয়াল টু cos of a প্লাস b প্লাস cos of a মাইনাস b। এটা একটা ফর্মুলা নাম্বার 3। তাহলে এটা কি দিচ্ছে, এটা হচ্ছে দুটো কসের প্রোডাক্ট। কীভাবে, 2 cos a cos b, আগেরগুলো একটু ভালো করে আমরা আবার দেখে নিই। একটা ছিল সাইন কস, কস সাইন, cos a cos b। তাহলে এটা কিন্তু দুটো সব প্রোডাক্টগুলোরই একটা বৈশিষ্ট্য, যে সবারই কিন্তু একটা করে 2 গুণ আছে, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে। সব 2 sin a sin b, 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b। সিমিলারলি এটা যদি আমরা সাবট্র্যাক্ট করতাম, অর্থাৎ বিয়োগ করতাম, তাহলে কি পেতাম, কোন দুটো, এই যে এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিতাম তাহলে কি পেতাম, একই রকম। এইখানটা একটু খেয়াল করবো আমরা, cos অফ এ প্লাস বি মাইনাস cos অফ এ মাইনাস বি ইকুয়াল টু, বিয়োগ করলে কিন্তু পড়ে থাকবে -2 sin এ sin বি। তো এই মাইনাসটাকে যদি আমরা ঘুরিয়ে ডান দিকের সঙ্গে অ্যাডজাস্ট করি, তাহলে কিন্তু ফর্মুলাটা এইরকম আসে, 2 sin a sin বি ইজ ইকুয়াল টু cos অফ এ মাইনাস বি মাইনাস cos অফ এ প্লাস বি। এটা একটা ফর্মুলা নাম্বার 4, এটা যেন মাথায় থাকে, নাম্বার 4। তাহলে আমরা আপাতত 4টে ফর্মুলা দেখছি, 1 2 3 4। এই 4টে কিন্তু সবই বাঁ দিক থেকে ডান দিকগুলো ভালো করে ফলো করো। 4টেই কিন্তু প্রোডাক্ট থেকে সামসে গেছে, অর্থাৎ গুণফল থেকে যোগফলে রূপান্তর হচ্ছে, গুণফল আকারে আছে। কী কী, দুটো সাইনের গুণ হয়েছে, দুটো কসের গুণ হয়েছে, কস সাইন হচ্ছে, সাইন কস, সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন, প্রত্যেকটা 4টের ফর্মুলা এরকম। এই লাস্টের ফর্মুলাটা খালি আমাদের একটু মাথায় রাখতে হবে, যে দুটো সাইনের প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এখানে হবে cos অফ এ মাইনাস বি মাইনাস cos অফ এ প্লাস বি, মাথায় থাকবে। তাহলে এই 4টে ফর্মুলা কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এই 4টে কিন্তু ট্রান্সফরমেশন অফ প্রোডাক্ট টু সাম, এগুলো 4টেই হচ্ছে